আসসালামু আলাইকুম। লাবিব বাইক সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিওর মূল টপিক দুইটি সমস্যার সমাধান। আমি যে বাইকটি নিয়ে কাজ করব এটা হচ্ছে জিক্সার মোটর বাইক। আমি এটাতে প্রথমত যে ক্লাস প্লেট পরিবর্তনের যে পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। এখানে আমি দুইটি যে মেজরিটি যখন ক্লাস প্লেটটি সেটিং করব, ক্লাস প্লেট সেটিং করার সময় অবশ্যই একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে স্টিল প্লেট। স্টিল প্লেটের যখন আমরা সেটিং করব, স্টিল প্লেটের কিন্তু রেখা যে দুই পৃষ্ঠের যে কোনো এক পাশে অবশ্যই চারটে স্টিল প্লেটই এক পাশে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে উল্টাপাল্টা না হয়। রাউন্ড যেটা আছে দেখবেন এক পাশে একটু রাউন্ড আছে আর এক পাশে কিন্তু সমান। এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন, যেইভাবে সেট করবেন সেই চারটি স্টিল প্লেটই যেন একভাবে সেটিং হয়। এই বিষয়টি অবশ্যই খেয়াল করে নেবেন, তা না হলে কিন্তু ইঞ্জিন আমরা যখন ক্লাস শিফটিং করব সেই সময় ইঞ্জিনটি ভাইব্রেট করবে। তাই আশা করি যে আমরা যখন ক্লাস প্লেটটি সেটিং করব অবশ্যই স্টিল প্লেটের বিষয়টি আমরা ফলো করব। আমরা যখন হুইল ক্লাসটি সেট করব, হুইল ক্লাস সেট করার সময় অবশ্যই যে বিষয়টি খেয়াল করব যে বিয়ারিংয়ের বিষয়টি, যে বিয়ারিংটি সঠিক আছে কি না এই বিষয়টি অবশ্যই খেয়াল করে নেব। আমার ক্লাস সেটিংটি শেষ পর্যায়ে আমি দ্বিতীয় যে বিষয়টি বলছি, যে দ্বিতীয় বিষয়ের উপর আমি আলোচনা করব, যে আমি এটাতে শকআপ সিলটি পরিবর্তন করব। আর শকআপ সিল পরিবর্তন করার সময় যে অনেক বাইকের দেখা যায় যে শকআপ সিলিন্ডারের থেকে ওয়েল সেলটি লুজ হয়। লুজ হওয়ার ফলে দেখা যায় যে আমরা ওয়েল সেলটি পরিবর্তন করলাম, ওয়েল সেলটি পরিবর্তন করার কিছুদিন পরেই কিন্তু আবারও শকআপ দিয়ে ওয়েল আসতেছে। অনেক বাইকে দেখা যায় যে এই সমস্যাটি হয়। আসলে কি কারণে হয় আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার লাইভ পরিবারের সঙ্গে থাকবেন। আমি কিন্তু শকআপ সিলে আমি থ্রেড টেপ ইউজ করলাম। এটা থ্রেড টেপ কেন ইউজ করলাম আমি অবশ্যই জানিয়ে দেব। যে বাইকটির শকআপ স্টিকটি কিন্তু একদম ফ্রেশ আছে, তারপরেও কিন্তু শকআপের সিল দিয়ে ওয়েল আসতেছে। আসলে এটা কেন আসতেছে, এটা মাস্টার সিলিন্ডারের যে বডিটা আছে এই বডিটা লুজ। এগুলো এফজেড সুজুকি বাইকের এই বিষয়টি বেশি হয়ে থাকে, যে কারণে আমি শকআপ সিলে আমি থ্রেড টেপটি ইউজ করলাম। এতে করে শকআপ সিল দিয়ে আর ওয়েল আসবে না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।